এটাকে একটা এক্সরে করতে হয়। এক্সরে করে এই নালীটা ভেতরে কতদূর পর্যন্ত বিস্তৃত বা এটা ভেতরের মাথাটা, এটা দুইটা মাথা, একটা হচ্ছে বাইরে আমরা দেখতে পাচ্ছি, আর একটা গলার ভেতরে যেটা আমরা দেখতে পাচ্ছি না। এটা জন্ম থেকেই ছিল তার। আহ জন্মগত কিছু ত্রুটির কারণে এটা হয়। এটার নাম ব্রাকিয়াল ফিস্টুলা আমি বলেছি। আমরা এক্সরেতে যদি দেখি, একটু এক্সরেতে দিকে আসি। আমরা এক্সরেতে যদি দেখি, আমরা ওর গলার এই ছিদ্রটা দিয়ে, বাহিরের ছিদ্র দিয়ে একটা ওষুধ দেওয়া হয়, ডাই দেওয়া হয়। এই ডাইটা দেখতে পাচ্ছি একদম ভেতরের দিকে, একদম গলার উপরের দিকে এটা চলে গিয়েছে। আমরা যে পাশে থেকে দেখি, এই মুখ থেকে আমরা ডাইটা দিয়েছি, এর নালীর মাধ্যমে একটা পরীক্ষা যেটা করা হয় ফিস্টুলোগ্রাম, একদম টনসিল বরাবর লেভেলে গিয়ে এটা খুলেছে আমরা দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের সাথে যারা আছেন, আমরা প্রশান্তি ইএনটি হিয়ারিং অ্যান্ড স্পিচ সেন্টারের পক্ষ থেকে আজকে আপনাদেরকে একটা নতুন বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। আমাদের ছোট বাচ্চা আমাদের কাছে এসেছে, তামিম। তার বয়স হচ্ছে 11 কি 12 বছর। আমরা এখন একটা অপারেশন করব, যেটা একটা জন্মগত বিষয় আছে, যে তার এখানে গলার মধ্যে একটা জন্মগত ছিদ্র আছে। আমাদের ডায়াগনোসিস হচ্ছে ব্রাঙ্কিয়াল ফিস্টুলা। আমরা ওনার গার্জিয়ানের কাছ থেকে শুনবো যে তার কি সমস্যা ছিল, তার সমস্যা কি ছিল, আমাদের সাথে শেয়ার করেন। ওর সমস্যা জন্ম থেকে আর কি ওটা ছিল। হুম। 26 রমজান থেকে আর কি পুষ বের হয়েছে। এই 26 রমজান থেকে পুষ বের হয়েছে। ফুটাটা জন্ম থেকে ছিল। এখানে কোন সাদা পানি কিংবা পাতলা পানির মতো পিচ্ছিল কোন পানি বের হতো আগে? এরকম কোনো ছিল না, মানে ফুটা ছিল, কিন্তু 26 রমজান থেকে আর কি এই সমস্যাটা বেশি। 26 রমজান থেকে বেরিয়েছে। এখানে আমরা একটু যদি কাছে থেকে ছিদ্রটা দেখি, গলার নিচের দিকে ছোট্ট একটা ছিদ্র। এখানে চাপ দিলে ভেতর থেকে ময়লা বা পুজের মতো বের হয়। এবং আমরা এটা করণীয় হচ্ছে এটাকে একটা এক্সরে করতে হয়। এক্সরে করে এই নালীটা ভেতরে কতদূর পর্যন্ত বিস্তৃত বা এটা ভেতরের মাথাটা, এটা দুইটা মাথা, একটা হচ্ছে বাইরে আমরা দেখতে পাচ্ছি, আর একটা গলার ভেতরে যেটা আমরা দেখতে পাচ্ছি না। এটা জন্ম থেকেই ছিল তার। জন্মগত কিছু ত্রুটির কারণে এটা হয়। এটার নাম ব্রাকিয়াল ফিস্টুলা আমি বলেছি। আমরা এক্সরেতে যদি দেখি, একটু এক্সরেতে দিকে আসি। আমরা এক্সরেতে যদি দেখি, আমরা ওর গলার এই ছিদ্রটা দিয়ে, বাহিরের ছিদ্র দিয়ে একটা ওষুধ দেওয়া হয়, ডাই দেওয়া হয়। এই ডাইটা দেখতে পাচ্ছি একদম ভেতরের দিকে, একদম গলার উপরের দিকে এটা চলে গিয়েছে। আমরা যে পাশে থেকে দেখি, এই মুখ থেকে আমরা ডাইটা দিয়েছি, এর নালীর মাধ্যমে একটা পরীক্ষা যেটা করা হয় ফিস্টুলোগ্রাম, একদম টনসিল বরাবর লেভেলে গিয়ে এটা খুলেছে আমরা দেখতে পাচ্ছি। So, এই পুরোটা হচ্ছে ট্র্যাক্ট। এই পুরো নালীটাকে ফেলে দেওয়াটা হচ্ছে এটার পরবর্তী চিকিৎসা। এবং কাদের ফেলতে, যাদের ক্ষেত্রে প্রবলেম ক্রিয়েট করে, ডিসচার্জ থাকে, জীবনে কখনো না কখনো সময় যাদের এই সমস্যা থাকে, তাদের এরকম ডিসচার্জের হিস্ট্রি থাকে, তাদের এই সমস্যা কমপ্লেন হয়। বেশি ইনফেকশন হলে এখানে পুজ বা ফোড়া হতে পারে, পুজ কালেকশন হতে পারে। তো সার্জারি এটার একমাত্র চিকিৎসা, সার্জারি ব্যতীত এর কোনো সমাধান নেই। আশা করছি ইনশাল্লাহ আমরা সফলভাবে তামিমের অপারেশনটা করতে পারবো। এবং এটা বাহির দিক দিয়েই কেটে করতে হয়। এবং সেই ক্ষেত্রে এটার অপারেশনের ক্ষেত্রে দুইটা, একটা হচ্ছে আমরা এখানে একটা ইনসিশন দিব বা এখানে একটু কাটবো, এটা তারপর উপর দিকে গিয়েছে যদি আমাদের উপর দিকে আরেকটা ইনসিশন দিতে হবে। দুইটা তিনটা ধাপে ইনসিশন দিয়ে এটাকে আগাতে হয়। ওই জন্য এটার ইনসিশনের যে ভাবে আমরা আগাবো, এটাকে বলা হয় স্টেপ লেডার প্যাটার্ন, মইয়ের মতো ধাপে ধাপে আগানো। এই জন্য এটা টার্ম হচ্ছে স্টেপ লেডার প্যাটার্নই আমরা অপারেশন করব। আমরা আশা করছি ইনশাল্লাহ সঠিকভাবে আমরা শেষ করে আসতে পারবো, আল্লাহ সহায় হয়ে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, তামিমের জন্য দোয়া করবেন, যেন তামিম সেই দূর থেকে আমাদের কাছে এসেছে যে সমস্যা নিয়ে, কষ্ট নিয়ে, আমরা যেন তার সেই সমস্যার সমাধানে সঠিক চিকিৎসা থেকে দিতে পারি। ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।